দেশের বিভিন্ন জেলাতে বন্যার পানিতে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে যেতে পারতেছে না, যার কারণে অনেক ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে যে যদি আজকের দিনে পরীক্ষা স্থগিত করা হতো তাহলে এমন কি ক্ষতি হয়ে যেত যেখানে আমরা পরীক্ষা দিতে যেতে পারছি না। এমনকি দেখা যাচ্ছে যে আমরা যে এই বৃষ্টি পানির ভিতরে জলাবদ্ধতার ভিতরে পরীক্ষা দিতে আসছি, এতে তো আমরা অসুস্থ হব। এই কথার পরিপ্রেক্ষিতে মাননীয় শিক্ষামন্ত্রী মিলন স্যার বলেছিলেন যে বাচ্চারা বৃষ্টির পানিতে একটু ভিজলি ফার্মের মুরগির মতো অসুস্থ হয়ে যায়। এই যে একটি কথা, এই কথাটা ছাত্রছাত্রীরা মাইন্ড করেছে এবং বর্তমান ছাত্রছাত্রীরা এই যে বর্তমান জেনারেশন সোশ্যাল মিডিয়াতে যে এত বড় অ্যাক্টিভ, তারা হয়তো জানে না যে এই কথাটা বর্তমানের সাথে যে এই কথাটার সাথে অতীতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতিরা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে। এই কথাটায় কাটছাট করে বিভিন্ন লোগো সিস্টেম দিয়ে কথাটা কিন্তু দেখা গেছে যে ছাত্রছাত্রীরা একটা আন্দোলন করে তার পদত্যাগ দাবি করেছে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং শেখ হাসিনার পতন ঘটেছে। এবং সেম কোয়ালিটিতেও শিক্ষামন্ত্রী মিলন স্যার কিন্তু এমন একটা কথা বলে ফেলেছে যে যদিও তিনি এখানে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে এটা তার ভুল হয়েছে। আসলে কথা বলতে গেলেই মানুষের বিভিন্ন ভুল হবে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে একটা বিষয় আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই কথার কারণেই কিন্তু শেখ হাসিনা তার পদ হারিয়েছে, প্রধানমন্ত্রিত্ব সে হারিয়েছে এবং সেই একই ভুল কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী মিলন স্যার যে কথাটা বলেছে তিনি তার জন্যও কিন্তু ছাত্রছাত্রীরা এখন আন্দোলন শুরু করেছে। এখন তিনি পদত্যাগ করবেন কি করবে না সেটা আলাদা বিষয়, তবে ছাত্রছাত্রীরা এই বিষয়টাকে কিন্তু খুব জটিলভাবে ধরেছে। তো মূল বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বর্তমান জেনারেশন এতটাই অ্যাক্টিভ যে তাদের সামনে এমন কোনো কথা এত সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে, যদি কোনো কারণে একটা কথা কাটছাট হয়ে যায় রে ভাই, তাহলে দেখা যাবে যে বর্তমানে যেসব নিউজ চ্যানেলগুলো আছে এরা কিন্তু পজিটিভের থেকে নেগেটিভগুলো বেশি ভাইরাল করে থাকে। আর সেই সাথে আমি যদি বলি, ওই যে শেখ হাসিনা কি একটা কথা বলেছিল, আর এই যে বর্তমান শিক্ষামন্ত্রী মিলন স্যার একটা কথা বলেছে, ওই পুরাতন কথা আর নতুন কথার সাথে মিল করিয়ে এখন বর্তমানে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে। এখন যে দেখা যাচ্ছে মিলন স্যার শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে কি করবে না অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, তবে এখন বিষয়টা কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না। তবে আমি এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে শিখতেছি যে মুখের কথা বলার আগে ভেবেচিন্তে বলতে হবে। আসলে আমি কথাটা যে বলতেছি এই কথাটা মানুষের প্রতি কীরকম প্রভাব পড়বে এবং মানুষ কথাটা কতটা আমার গ্রহণযোগ্য করবে। আসলে দেশের বিভিন্ন জেলাতে বন্যার পানিতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যেতে পারতেছে না, এই পরীক্ষা দেবে, রাস্তা চলাচল বন্ধ, রাস্তাতে পানি জমে গেছে, এই যে একটা বৈরী আবহাওয়ার যে একটা অবস্থা। আসলে যদিও সেই দিন পরীক্ষাটা স্থগিত করলে হয়তো ভালোই হতো, কারণ ছাত্রছাত্রীরা এরকম প্রাকৃতিক দুর্যোগের ভিতরে যে পরীক্ষা দিতে গিয়েছে এটা খুবই অস্বাভাবিক দেখায়। তো এখন মূল বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এখন একটা কথা বলতে হলে কথাগুলো কিন্তু খুব হিসেব নিকেশ করে বলতে হবে। তা না হলে আপনার একটি কথা ভুলের কারণে আপনার পুরো জায়গাটা কিন্তু পায়ের তলার মাটিটাও নড়ে যেতে পারে। সেটা আমরা ইতিপূর্বে দেখে এসেছি এবং এখনো পর্যন্ত তার প্রমাণ, সেটা হচ্ছে শেখ হাসিনা। একটি মাত্র ভুলের কথার জন্য সে আজকে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে ইন্ডিয়াতে গিয়ে বসে আছে। তো আমি শিক্ষামন্ত্রী মিলন স্যারের উদ্দেশ্যেই কথাটা বলতেছি, কারণ তিনি এই কথাটা যে বলেছেন যে ফার্মের মুরগির মতো অসুস্থ হয়ে যাও, যদিও তিনি কথাটা তার মেয়েকে বলেছে এটাই আমরা জানতে পেরেছি, কিন্তু বিষয়টা এই কথাটা কিন্তু ছাত্রছাত্রীরা তার পদত্যাগ দাবির জন্য একটা মূল ইস্যু করেছে এবং এটা নিয়ে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। আসলে এখন তিনি পদত্যাগ করবে কি না করবে সেটা আলাদা বিষয়, তবে ছাত্রছাত্রী কিন্তু যদি একটা বিষয় মাথার ভিতরে একবার নিয়ে নেয় তাহলে তার কিন্তু শেষ দেখে ছাড়ে না। তাই প্রত্যেকটি রাজনীতিবিদকে, প্রত্যেকটি তারকাকে, প্রত্যেকটা সেলিব্রিটিকে তাদের ফ্যান ফলোয়ার এবং হেটার্সদের উদ্দেশ্যে যদি কথা বলতে হয় তাহলে সে কথাটা খুব ভেবে চিন্তে হিসেব নিকেশ করে বলতে হবে। কোনো কারণে যদি একটি কথা ভুলবশত খারাপ হয়ে যায় বা নেগেটিভ পজিটিভ বিভিন্ন দিকে ছড়িয়ে যায়,
তাহলে কিন্তু ভাই তার পায়ের তলের মাটি সরে যাবে। তো আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে বর্তমানের যে অবস্থান, সেই অবস্থানগুলো আমরা নিশ্চিত করতে চাই, এবং আমরা যে যেখান থেকে যে ধরনের কথাই বলবো না কেন ভেবেচিন্তে কথা বলবো, না হলে আমাদের অবস্থান পরিবর্তন হয়ে যেতে পারে যে কোনো সময়।